আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নামক জিনে খালেদ হাসানকে কি তুলে নিয়ে গেল? যাই হোক, ষড়যন্ত্র তথ্য দিয়ে কখনো দেশ পরিচালিত হতে পারে না। 5ই আগস্টের পর থেকে যা কিছু ঘটুক না কেন, সেখানে সমন্বয়ক, সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা মহলকে, একটা গোষ্ঠীকে অন্ধের মতো, মাঝে মাঝে আমরা বলি ব্লাইন্ড লাভ, মানে অন্ধ ভালোবাসার মতো, যে ভালোবাসি মানে ওকে বাসি, ওর সমস্ত কিছু ক্ষমা। তা এই যে লেম এক্সকিউজ, খোড়া অজুহাত তারা দিয়েই যাচ্ছে। খালেদ হাসানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন মিডিয়ায় কথা বলল, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও দেখা গেল যে তারা দাবি করেছে এই আওয়ামী দোসররা, ছাত্রলীগরা, আওয়ামী দালালরা, এরাই তাকে তুলে নিয়ে গেছে। পরপর কয়েকটা গুপ্ত হত্যা হয়েছিল, সেগুলোর রেসপন্সিবিলিটি, সেগুলোর দায় ভার, সেগুলো চাপ সব কিছু আওয়ামী এবং আওয়ামী দোসরদের উপর দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 4 দিন পর সমন্বয়ক খালেদ হাসান ফিরে আসলো। ফিরে আসার পরে আজকে একটা টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার দেখলাম, তার বাপ তার পাশে বসে আছে। সাংবাদিক প্রশ্ন করছে, সে শুধু বলছে মনে হয়। আপনি যে সুনামগঞ্জে ছিলেন, বা ওটাকে সুনামগঞ্জ, মনে হলো কারণ একটা পাম্পে ছিলাম, আমার মনে হচ্ছে। আপনার সাথে যে 4 জন ছিল, সবসময় কি 4 জন? কয়ে না, আমাকে বরিশালে যখন মানে নামাই দিয়েছিল তখন মনে হয়নি। আপনি বুঝলেন কী করে এটা সুনামগঞ্জ বা এটা পঞ্চগড়? আমার মনে পড়ছে না, আমার স্মরণে আসতেছে না। পাশাপাশি উনি একটা কথা বলেছেন, আমার আব্বা বলেছে বা পরিবার থেকে শুনছি, আমি নাকি ছোটোকালেও এরকম একবার হারিয়ে গিয়েছিলাম। তো আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি, বা ছোটোকালে আমরা বিভিন্ন গল্প শুনেছি যে জিনে বাচ্চা তুলে নিয়ে যায়। তো ওকেও হয়তো বা তুলে নিয়ে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ওকে যে তুলে নিয়ে গেল, আমাদের এ জাতি, এ নির্লজ্জ বেহায়া জাতি, এ জাতি আর কবে শিখবে? আমি সমস্ত মানুষকে বলছি যে কেন আমরা ভূমিকার আগে উপসংহার টানি? কি দরকার? ও যে হারিয়ে গিয়েছে, তা যারা আওয়ামী বিরোধী তারা চোখ কান বুঝে শুধু বলছে যে ওরা তুলে নিয়ে গেছে, করেছে, তা করেছে, এ হয়েছে, তা হয়েছে, ওরা গুম করেছে, ওদের যেখানে পাবে গ্রেপ্তার করো, ওরা এই ইত্যাদি ইত্যাদি, মানে যত রকম নেগেটিভ কথা, যত রকম গালিগালাজ করা যায় বিভিন্ন মহল করছে। সেটা রাজনৈতিক দল হোক, সে বৈষম্য বিরোধী ছাত্র হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা কী যে করে আমি বুঝি না। এদের ভেতরে যে কমন সেন্স বা একটা যুক্তি দিয়ে কথা বলে, একটা রেশনাল, মানে একটা যৌক্তিক বিচার বিশ্লেষণ, এখন ওই আমি মাঝে মাঝে বলি গ্রামের চায়ের দোকানে যারা থাকে ওরা কিন্তু সবগুলো অনুমানের উপর বলে থাকে, এটা হয়েছে, ওটা হয়েছে, এটা হবে, ওটা হবে। ওরা কিন্তু অ্যানালাইজ করে না। তা ওদের মতো আলাপচারিতা আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই। মানে দে আর দ্য ফটোকপিস অব দ্য জেনারেল পিপল। তার মানে তাদের মনে হচ্ছে তারা এখন সাধারণ জনগণের ফটোকপি। মানে তাদের ভেতরে যে একটা কমন সেন্স, তাদের ভেতরে যে একটা বিশ্লেষণধর্মী জ্ঞান, তাদের ভেতরে তো একটা যৌক্তিক অ্যানালাইসিস, এগুলো পুরোপুরি অনুপস্থিত। মানে
তারা এখন এমন একটা ভূমিকায় আছে যে কমেন্ট একটা করতে হবে, সামনে এক কানা আছে, ওই কানার দোষ দিতেই হবে, তো সে করুক আর না করুক, কারণ ও দুর্বল, ওরে তো মারলেও কিছু বলবে না, ওরে ধরলেও কিছু বলবে না, ওরে গালি দিলেও তো কিছু বলবে না, তো ওর উপরে দায়টা চাপিয়ে দাও। এখন এই ছেলে যখন এসে যখন এই মনে হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে, তাকে কেউ গায়ে একটা থাপ্পড়ও মারি নাই, তাকে শুধু তুলে নিয়ে ঘোরাইছে, তা আমি দোসররা যদি একে তুলে নিয়ে ঘোরাবে তাহলে আবার এভাবে ফিরে আসার কথা না। এখন ঘটনা হলো 5ই আগস্টের পরে যতগুলো বেলেম আমি দোসরদেরকে, আমি দালালদেরকে দেওয়া হয়েছে, সেইগুলোর কি কোনো ধরনের প্রমাণাদি বর্তমান উপদেষ্টা সরকার দাঁড় করাতে পেরেছেন? পারেনি। কয়েকটা উদাহরণ এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, তাহলে বুঝবেন। হাসনাতের গাড়িতে যখন ধাক্কা লাগলো তখন সবাই কয়ে রাজুতে আয়, এই অপরাধ বাংলায় আয়, এই অমুক জায়গায় ওরা প্রতিবাদ সমাবেশ করলো বা বিক্ষোভ করলো যে আওয়ামী লীগের এটা করছে। যে হেল্পার এবং ড্রাইভারকে ধরা হয়েছিল ওই গাড়ির মালিক নাকি আওয়ামী লীগ করত, কিন্তু পরবর্তীতে দেখেন এই বিষয়টা নাকি কিন্তু একদিন পর থেকে আর কোনো মিডিয়ায় আলোচনা হয়নি, কোনো কেস হয়নি, কোনো মানে ওই ড্রাইভার হেল্পারের কি হলো, তারা পানিশমেন্ট দেবে, এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা হয়নি। এরপরে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ আর মোল্লা কলেজের ভিতরে মারামারি হয়ে যে 3-4 জনের জীবন চলে গেল, সেখানেও আওয়ামী লীগদের দোষ দেওয়া হয়েছিল। এবং সিসি ফুটেজে একটা বৃদ্ধকে দেখা গিয়েছিল যে পিটাই ছাত্রকে হত্যা করছে। ওই বিষয়গুলো কি হলো, সেখানে কিন্তু কোনো তদন্ত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দোষ কিন্তু আওয়ামী লীগের দিয়েছিল, কিন্তু সেটারও তদন্ত হয়নি, তাদেরকে আইডেন্টিফাই করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। যায় এরপরে দেখেন আনসার বিদ্রোহের জন্য অনেককে গ্রেপ্তার করলো, আটক করলো, তো এরা যে আওয়ামী লীগওয়ালারা করছে বা ওরা আওয়ামী লীগের আনসার, সেটা কিন্তু কোর্টের মাধ্যমে কি হয়নি, ফাইনালাইজড হয়নি, বা ওটাকে চূড়ান্ত করা হয়নি, বা ওটাকে প্রমাণ করা হয়নি হ্যাঁ এরা আওয়ামী লীগের টাকা খেয়ে আসছে বা আওয়ামী লীগ করেছে, এটা কিন্তু হয় নাই। এরবারে রিক্সাওয়ালাদের সাথে যে কাহিনী হলো একই ঘটনা। এরপরে লাস্ট এসে কি হলো, অগ্নিকাণ্ড। তো সমন্বয়ক, নাগরিক কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল অন্ধের মতো কোনো যুক্তি প্রমাণ ছাড়াই একেবারে একটা গ্রুপকে দোষ দিল। কেন দিল? প্রশ্ন হলো, সত্য কথা বলে কি রাজনীতি করা যায় না? আগে যারা করছে তারা তো অপরাধ করছে, এখন আপনারা যারা করতে চাচ্ছেন সত্য কথা বলে কি রাজনীতি করা যায় না? কেন এই ইমাজিনেশনের উপর নির্ভর করেন আপনারা? কেন এইভাবে কথাবার্তা বলেন? এগুলো খুব হৃদয় বিদারক এবং খুব হতাশাজনক। আমি যে কথাগুলো বলি সবসময় চেষ্টা করি সেটা যেন সত্য হয়, এটাও আমার একটা দোষ হয়ে গিয়েছে। যাই হোক, আমি কি বলবো, তো এভাবে জেন ভূতে তুলে নিয়ে যাবে আর আপনারা একটা মহলকে, একটা গ্রুপকে দোষারোপ করবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো মহলকে সবসময় ডোমিনেট করে রাখবেন, কার্ল মার্কসের হয়তো বা শ্রেণী সংগ্রাম তত্ত্ব আপনারা পড়ছেন কিনা আমি জানি না, ওর কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলেও সামনে আসার চেষ্টা করবে, দেন এটা কিন্তু হিতের বিপরীত হবে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, সত্য বলেন, ইমাজিনেশন করিয়েন না। আগুন লাগছে, তার তদন্ত কমিটি হয়েছে, তার সিসি ফুটেজ আছে, তার সিকিউরিটি গার্ড আছে, আশেপাশে পুলিশ আছে, তদন্ত করি, রিপোর্ট বাইর হোক, তারপরে আমরা বলি যে কে করতে পারে বিষয়টা বা কে করছে, প্রমাণে যদি পাওয়া যাবে। এর আগে সর্বত্রই আপনারা মানুষকে ব্লেম করেছেন, কিন্তু কোথাও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তো এই তথ্য প্রযুক্তির যুগে এসেও আমরা যদি এই ধরনের কথা বলি, সব কল্পনা প্রসূত,
সব অনুমানের উপরে। একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য শুধু অনুমানই যথেষ্ট, আর দ্বিতীয় কোনো কিছু দরকার হয় না। আর মিথ্যুকের পরিণয়, মিথ্যা হলো সকল পাপের জননী। সুতরাং আশা করি যারা বক্তব্যটা শেষ পর্যন্ত শুনেছেন বিষয়টি একটু ভেবেচিন্তে বলবেন, কমেন্ট করার সময় একটু ভেবেচিন্তে করবেন। ভাই আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।